বন্ধুরা, চাল ধোয়া জলের মধ্যে মাত্র দুটি উপকরণ মিশিয়ে শুধুমাত্র চুলে লাগিয়ে নাও। 3 দিনে দেখবে চুল একদম রকেটের গতিতে লম্বা হবে, চুল বেশ ঘন হয়ে যাবে, কালো হবে, চুল পড়া বন্ধ করে দেবে। দ্রুত চুল যদি লম্বা করতে চাও তাহলে শুধুমাত্র চাল ধোয়া জলের মধ্যে দুটি জিনিস মিশিয়ে এইভাবে চুলে লাগিয়ে দেখো। চুল এত দ্রুত লম্বা হবে, মাত্র কয়েকদিনে 2 থেকে 3 ইঞ্চি চুল লম্বা করে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা দারুণ উপায় শেয়ার করছি। শুধুমাত্র এটা চুল লম্বাই করবে না, বরং এটি চুলের ঝরা পড়াও বন্ধ করবে, চুলকে ঘন করবে, নতুন চুল গজাবে এবং কি চুল দ্রুত লম্বা করবে। যদি তুমি এত বেশি লম্বা চুল চাও, ইনস্ট্যান্ট হেয়ার গ্রোথ চাও, খুব সহজে ঘরোয়া এই নুস্খাটা ট্রাই করো। চুল এত বেশি গজাবে যে চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল মজবুত হয়ে যাবে, চুলে ড্যান্ড্রফ থাকলে সেগুলিও চলে যাবে এবং চুলে শাইনি চলে আসবে, নতুন চুল গজাতে শুরু করবে, তাও কোনো টাকা খরচ হবে না। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও কিন্তু তোমাদের সামনে আর একটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চুলের রেমেডি, একদম সহজ পদ্ধতির রেমেডি। তবে চলো বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা কি দিয়ে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এত ভালো উপকার হচ্ছে সেটাই দেখা যাক। বন্ধুরা, নানা কারণে আমাদের চুল পড়ে যায়, যেমন মাথায় খুশকি হয়ে যায়, মাথায় ইনফেকশন হয়ে যায়, মাথায় চুলকুনি, এই ধরনের নানা সমস্যা যখন চুলের গোড়ায় হয় তখন কিন্তু চুল পড়তে আরম্ভ করে দেয়। এছাড়া চুলের গোড়ায় যখন এই যে বর্ষা আসছে, বর্ষার সময় কিন্তু অনেকক্ষণ ধরে ভেজা থাকে, তখন চুলগুলো কিন্তু গোছা গোছা উঠে থাকে আমাদের। এছাড়া নানা সমস্যা থাকে, এর ফলেও কিন্তু আমাদের চুলগুলো প্রচুর পরিমাণে উঠতে থাকে, আমাদের প্রচুর হেয়ার ফল হয়। এই চাল ধোয়া জল দুর্দান্তভাবে কাজ করে এই সমস্যাগুলির দূর করতে এবং কি সাদা পাকা চুল কালো করতেও সাহায্য করে এই চাল ধোয়া জল। তো বন্ধুরা দেখো, একটা বাটির মধ্যে আমি 3 থেকে 4 চামচ চাল নিয়েছি। এই চালটা কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছি। এই বাটিটার ভিতরে 3 থেকে 4 চামচ চাল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার, দিয়ে এটাকে কিন্তু সারা রাত ভিজিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তাই এখান থেকে কিন্তু আমি এই জলটা এখন ছেঁকে নিয়ে নেব আর একটা বাটির মধ্যে। তা দেখো, এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে কিন্তু চাল ধোয়া জলটা আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। এই ফেলে দেওয়া চাল ধোয়া জলের যে কতটা গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের চুলের জন্যে, সেটাই কিন্তু তোমাদেরকে আজকে বলবো। এই চাল ধোয়া জল যদি চুলে লাগায়, চুল শক্ত ও মসৃণ করে, চুল পড়া কমায়, চুলের ঘনত্ব বাড়ায়, উজ্জ্বলতা ফেরায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। কারণ এতে থাকে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, সি, ই ও খনিজ পদার্থ, চুলের গোড়ায় পুষ্টি জাগায়, ডগা ভাঙা কমে, স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে, চুলকে স্বাস্থ্যকর ও মজবুত করে তোলে। এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে, চুলকে নরম ও মসৃণ করে তোলে, চুলের গোড়া মজবুত করে, অকালে চুল পাকাটাও রোধ করে এই চাল ধোয়া জল। এই চাল ধোয়া জলটা কিন্তু ফেলে দিই, এটা কিন্তু আমরা অনেকেই জানি না এটা আমাদের চুলের জন্যে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবার আমি এই চাল ধোয়া জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এই লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া এবং অন্যান্য খনিজ উপাদান এই লেবুর রসে থাকে। লেবুর রস চুলে লাগালে চুলের বৃদ্ধিতে সাহায্য করে, খুশকি দূর করে, তৈলাক্ত কমাতে সাহায্য করে, চুলকে নরম, সফট আর উজ্জ্বল করে তোলে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর এই লেবুর রস শ্যাম্পুর সাথে মিশিয়ে যদি আমরা চুলে লাগাই, আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। যা চাল ধোয়া জলের মধ্যে কিন্তু আমি 1 চামচ লেবুর রস মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব
অ্যালোভেরা জেল। এটা আমার গাছ লাগানো ছিল, সেখান থেকে কিন্তু পাতা তুলে নিয়ে এসেছি। এই পাতার মধ্যে থেকে জেলটা বার করে আমি এর মধ্যে দিয়ে দেব। তোমাদের কাছে যদি কেনাটা থাকে বাজারে, সেটাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। সেটা কিন্তু তোমরা 1 চামচ দিয়ে নেবে। আর এটা যেহেতু আমার গাছের তা, এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই, তার জন্য কিন্তু আমি এর মধ্যে 2 চামচ অ্যালোভেরা জেল এর ভিতরে দিয়ে দেব। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, সি এবং ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে, শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট করে এবং চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে এই অ্যালোভেরা জেল। তাই এখান থেকে কিন্তু আমি 2 চামচ অ্যালোভেরা জেল এই জলের ভিতরে দিয়ে দেব। এই যে আমি 2 চামচ অ্যালোভেরা জেল এর ভিতরে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেব লাস্ট উপকরণ, সেটি হচ্ছে 1 পাতা শ্যাম্পু। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে এটাকে কিন্তু ভালো করে এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই শ্যাম্পু কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী। এই শ্যাম্পু যদি চুলে লাগাই, চুলগুলো আমাদের পরিষ্কার করতে সাহায্য করে, চুলের তৈলাক্ত ভাব কমায়, চুলগুলো লম্বা করতে সাহায্য করে, চুলের ঝরা পড়াটা বন্ধ করে, নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে এই শ্যাম্পু। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো, তোমাদের চুলে যেটা শ্যুট হয় সেই শ্যাম্পুটাই কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। তা দেখো কি সুন্দর একটা কিন্তু জেলি মতন তৈরি হয়ে গেছে। এটা যে চুলের জন্য কতটা উপকার, যারা এটা ইউজ করেছে তারাই কিন্তু জানে। আর আমি যাদেরকে এটা ইউজ করতে বলেছি তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে, সেটাই কিন্তু আমাকে জানিয়েছে। তাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজানো শুরু করে দিয়েছে, চুলগুলো লম্বা করতেও শুরু করে দিয়েছে এবং চুলগুলো খুব তাড়াতাড়ি সিল্কি শাইনি সফট হয়ে গেছে। তারা কিন্তু একবার মাথায় ইউজ করে তাদের চুলগুলো কিন্তু সিল্কি শাইনি আর সফট করে নিতে পেরেছে। তারা কিন্তু সেই রেজাল্টটাই আমাকে জানিয়েছে। আর আমি তোমাদের সঙ্গে যেসব রেমেডি শেয়ার করি, সমস্ত রেমেডি কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি। আগে ইউজ করি আমি, ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকে বলো যে কিছু হয় না, তোমরা একটু ধৈর্য ধরে এই ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো ইউজ করো, দেখো ভালো ফল পাবে। 1 রাতে 1 দিনে 3 দিনে কোনো ফল হয় না, কিছুদিন এগুলো ইউজ করতে হবে। ইউজ করলে কিন্তু তোমরা ফল পাবে। এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। এমনকি যেদিনই মাথায় শ্যাম্পু লাগাবে সেদিনই কিন্তু এরকম একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে মাথায় শ্যাম্পু লাগাও, তোমাদের চুলগুলো কিন্তু দ্রুত লম্বা করতে শুরু করবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, এমনকি নতুন নতুন চুল গজাতে শুরু করবে। মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে। অকালে কিন্তু আমাদের এখন প্রত্যেকের চুল পাকতে শুরু করে দিয়েছে, মানে পেকে যাচ্ছে অকালে চুল পাকা, সেটাও কিন্তু বন্ধ হবে এই রেমেডিটার দ্বারায়। এটা তোমরা কিভাবে ইউজ করবে, এটা তোমরা যেদিন শ্যাম্পু লাগাবে সেদিন তো ইউজ করবেই। যখন স্নান করবে স্নানের আগে ভালো করে মাথায় লাগিয়ে নেবে, স্ক্যাল্পে সমস্ত চুলে ভালো করে লাগাবে। দিয়ে স্ক্যাল্পটাকে কিন্তু 3 থেকে 4 মিনিট হালকা হাতে মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো লম্বা হবে। দিয়ে এটাকে রেখে দিলে, মাথায় ভালো করে লাগিয়ে 3-4 মিনিট মাসাজ করে এটাকে রেখে দিলে, দিয়ে এদিকে তোমরা সাবান মাখলে কিংবা বডি ওয়াশ মাখলে মেখে নিয়ে সবারই লাস্টে কিন্তু মাথাটা জল দিয়ে ধুয়ে ফেলবে, নর্মাল জল দিয়েই তোমরা ধুয়ে ফেলবে। তারপরে দেখবে যে তোমাদের চুলগুলো কত সিল্কি শাইনি সফট হয়েছে। আর কিছুদিন ইউজ করার পর তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে, চুলগুলো একদম লম্বাও হচ্ছে। আর ওই যে সিল্কি শাইনি সফটটা তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারবে তোমাদের চুলটা সিল্কি শাইনি আর সফট হয়েছে। আর এই রেমেডিটা দেখো অ্যালোভেরা দেওয়ার ফলে একদম জেলির মতন তৈরি হয়ে গেছে। এটা চুলের জন্য কিন্তু খুবই উপকারী। আর এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি যখন মাথায় শ্যাম্পু লাগাবো এটা কিন্তু তখন লাগিয়ে নেব।
বন্ধুরা, রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আমি যখন স্নান করব তখন কিন্তু আমি মাথায় লাগিয়ে নেব। তো আমি যেভাবে ইউজ করতে বললাম তোমরা ঠিক সেইভাবে ইউজ করো, আর যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো। দেখো তোমরাও কিন্তু কিছুদিনের মধ্যে ফল পাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।